হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে ইনস্ট্যান্ট নুডলস অনেক দিন ধরে বেশি পরিমাণে খেলে আমাদের কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে কিছু বলবো। ইনস্ট্যান্ট নুডলস আমরা সবাই খাই, কারণ সেটা প্রিপেয়ার করতে খুব সুবিধে, কিন্তু এর যে ব্যাড এফেক্টস আছে হেলথের উপর সেটা নিয়ে কিছু কথা বলা দরকার। কেননা এইটা যদি আমরা অনেক দিন ধরে একটা স্টেপলের মতন এটাকে খাই, তাহলে কিন্তু এটা একটা মেটাবলিক সিনড্রোম কজ করতে পারে। সেখানে কি কি হতে পারে? ওয়েট গেইন হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, খারাপ কোলেস্টেরলের মাত্রা, হার্ট ডিজিজ হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। এছাড়াও অনেক দিন ধরে যদি এই জিনিসটা কনজিউম করা হয়, যেহেতু এতে এমএসজি বলে একটা কেমিক্যাল থাকে, মনোসোডিয়াম গ্লুটামেট, সেটা কিন্তু আমাদের দীর্ঘদিন যদি আমরা এটাকে কনজিউম করি বেশ একটা ভালো মাত্রায়, তাহলে কিন্তু সেটা থেকে অনেক সময় দেখা গেছে যে ক্যান্সারও হতে পারে। হ্যাঁ, আর এছাড়া এই যে নুডলসগুলো, এইগুলো যেহেতু বেশিরভাগই ময়দার থেকে তৈরি, এর মধ্যে ফাইবার কম থাকে, এর যে নিউট্রিশনাল ভ্যালু সেটা কম থাকে, এর মধ্যে এমটি ক্যালোরিজ থাকে, এর মধ্যে আর্টিফিশিয়াল সুইটেনার্স থাকে এবং খুব বেশি মাত্রায় সল্ট থাকে। অনেক সময় কি হয়, এটার মধ্যে বেশি যেহেতু এটা মানে একটা ইনস্ট্যান্ট ফুড, এর মধ্যে কিন্তু ভিটামিনসও কম পরিমাণে থাকে, অর্থাৎ এর নিউট্রিশনাল ভ্যালুটা খুবই খারাপ। মানে কেউ যদি এটা খেয়ে পেট ভরায়, তার অন্যান্য যে ভালো খাবারগুলো আছে সেগুলো সে খেতে পারছে না, কারণ তার পেটটা ভরে থাকছে। সুতরাং তার কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিও হতে পারে। সুতরাং আমরা খুব দরকার ছাড়া এই ইনস্ট্যান্ট নুডলস কিন্তু বেশি পরিমাণে রেগুলার বেসিসে যদি আমরা খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। এক আধবার বা সপ্তাহে হয়তো 2-3 বার আমরা খুব দরকার হলে সেটা খাবো, কিন্তু ইট শুড নট বি স্টেপল। মানে ভাত রুটি এগুলোকে আমরা কিন্তু বা কোন অন্যান্য ধরনের যে ন্যাচারাল ফুডস আছে সেগুলোকে কিন্তু আমরা এই জিনিসটা দিয়ে রিপ্লেস করতে পারবো না। দ্যাট উইল বি ভেরি আনহেলদি। সো উই শুড বি কেয়ারফুল যে আমরা কতটা পরিমাণে এই নুডলসটা কিন্তু খেতে পারি। থ্যাংক ইউ।